ডিয়ার স্টুডেন্ট, তোমাদের মধ্যে অনেকেই এই ধরনের কম্বাইন্ড সার্কিট থেকে কিভাবে প্রবাহিত কারেন্টের পরিমাণ কিংবা ভোল্টেজ ড্রপের পরিমাণ নির্ণয় করতে হয় এই নিয়ে সমস্যার সম্মুখীন হও। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব কিভাবে এই ধরনের কম্বাইন্ড সার্কিট থেকে প্রবাহিত কারেন্টের পরিমাণ নির্ণয় করা যায় এবং কিভাবে ভোল্টেজ ড্রপের পরিমাণ নির্ণয় করা যায়। তো আমাদের প্রথম প্রশ্ন এখানে দেওয়া আছে, সার্কিটের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট কত। এই যে এইখানে যে একটা সার্কিট দেখতে পারতেছো, কম্বাইন্ড সার্কিট, এই সার্কিটের মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা নির্ণয় করতে হবে। তো 1 নম্বর প্রশ্নে যখন আমরা সমাধান করব তখন এইখানে আমরা ওহমের সূত্রের মাধ্যমে টোটাল প্রবাহিত কারেন্টের পরিমাণ বের করতে পারবো। এইখানে টোটাল কারেন্টের পরিমাণ বের করার জন্য আমরা V/R এই সূত্র ব্যবহার করতে পারবো। এখন এই জায়গায় দেখো তোমরা, ভোল্টেজের পরিমাণ দেওয়া আছে কত, 6 ভোল্ট, কিন্তু এই যে এইখানে আর বা রেজিস্ট্যান্স, টোটাল রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স বের করার জন্য আমাদের এই সার্কিটকে একটা সিম্পল সার্কিটে পরিণত করতে হবে। এখন দেখো এইখানে আমাদের শেষের দিকে একটি প্যারালাল সার্কিট আছে। এই প্যারালাল সার্কিটের মধ্যে আমাদের দুইটা লোড আছে, একটা R2 এবং একটা R3। তো আমাদের প্রথম কাজ হবে এই দুইটা লোডকে একটা লোডে পরিণত করা। এখন এই দুইটা লোডকে যদি আমরা একটা লোডে পরিণত করতে যাই তাহলে প্যারালাল সার্কিটের সূত্র অনুযায়ী আমরা জানি যে এই দুইটা রেজিস্ট্যান্সকে একটা রেজিস্ট্যান্সে পরিণত করব, সেটার নাম হবে R2। এখন R2 ইকুয়াল আমরা লিখতে পারি যে R2 ইন্টু R3 ডিভাইডেড R2 প্লাস R3। এখানে R2 এর মান ছিল 10 এবং R3 এর মান ছিল 20। তো এভাবে আমরা যদি মান বসানোর পর এখান থেকে ক্যালকুলেশন করলে কত পাবো, 6.66 ওহম। এর মানে কি, এইখানে আমাদের যে প্যারালাল সার্কিট ছিল, এই প্যারালাল সার্কিট থেকে আমরা দুইটা রেজিস্ট্যান্সকে একটা রেজিস্ট্যান্সে পরিণত করলে সেই রেজিস্ট্যান্সের মান হবে 6.66। এখন তাহলে আমরা এই সার্কিটকে একটা শর্ট করতে পারি। কারণ কি, এই জায়গায় আমাদের দুইটা রেজিস্ট্যান্স ছিল, এই দুইটা রেজিস্ট্যান্স মিলে একটা রেজিস্ট্যান্সে পরিণত হয়েছে যার নাম R2। R2 এর মান আমরা পেয়েছি 6.66। এখন দেখো এখানে পুরোটা মিলে একটা সিরিজ সার্কিটের তৈরি হয়েছে। তাহলে সিরিজ সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স নির্ণয় করার জন্য আমরা এই সূত্র ব্যবহার করতে পারি, R1 প্লাস R2, বা টোটাল যে রেজিস্ট্যান্স নির্ণয় করার জন্য দুইটা রেজিস্ট্যান্স আছে, এই দুইটা রেজিস্ট্যান্সকে আমরা যোগ করে দিতে পারি। তো এখানে একটা রেজিস্ট্যান্স ছিল 5 ওহম এবং আরেকটা রেজিস্ট্যান্স 6.66 ওহম। এই দুইটা রেজিস্ট্যান্সকে যদি আমরা একসঙ্গে যোগ করে দেই তাহলে মান পাবো 11.66 ওহম। এখন দেখো এইখানে আমাদের প্রথম সার্কিটে যখন কম্বাইন্ড সার্কিট ছিল তখন এখানে একটা সিরিজ সার্কিট হিসাবে ছিল এবং এখানে একটা প্যারালাল সার্কিট ছিল। প্রথমে আমরা কি করছি, এই প্যারালাল সার্কিটকে একটা মাত্র রেজিস্ট্যান্সে পরিণত করছি, R2-তে। এরপর R2-তে পরিণত হওয়ার পর এখানে কী ছিল, R1 এবং R2 মিলে একটা সিরিজ সার্কিটের তৈরি হয়। এই চিত্রটা দেখো তোমরা, সেকেন্ড চিত্র, যে এখানে দুইটা মাত্র রেজিস্ট্যান্স আছে। এরপরে এই দুইটা রেজিস্ট্যান্সকে যোগ করার ফলে আমরা টোটাল একটা রেজিস্ট্যান্স পাইছি, এটার মান কত, 11.66। তাহলে এইখান থেকে আমরা কি পাইলাম, RT এর মান পেলাম, বা টোটাল যে রেজিস্ট্যান্স আছে এই মানটা আমরা পেলাম। এখন I ইকুয়াল V/R, এই সূত্র অনুযায়ী আমরা কম্বাইন্ড যে সার্কিটটা ছিল, এইখানে V এর মান ছিল বা ভোল্টেজ সোর্স যেটা আছে এই সোর্সের মান ছিল 6 ভোল্ট এবং আমরা R এর মান কত পেলাম, যে 11.66। তো এইখান থেকে মান বসানোর পরে আমরা টোটাল যে প্রবাহিত কারেন্ট আছে সার্কিটের মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে সেই মানটা পাবো। এখানে আমরা V/R এই সূত্র থেকে I এর মান পাচ্ছি 0.51 অ্যাম্পিয়ার। এর মানে কি, আমাদের এখানে যে কম্বাইন্ড সার্কিটটা ছিল এই সার্কিটের পুরো পথ জুড়ে 0.51 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। তো এইখান থেকে আমরা আমাদের 1 নম্বর যে প্রশ্ন ছিল এটা সমাধান করতে পারলাম। এখন আমরা B নম্বর প্রশ্নের সমাধান করব। এখানে দেখো কি লেখা আছে, যে B বিন্দুতে ভোল্টেজ কত। এইখান থেকে লক্ষ্য করো তোমরা, এই বড় চিহ্ন মানে হচ্ছে এটা প্লাস প্রান্ত এবং এটা মাইনাস প্রান্ত বা নেগেটিভ প্রান্ত। তো নর্মালি ভোল্টেজ তোমাদের বই অনুযায়ী এই দিকে প্রবাহিত হবে, প্লাস থেকে মাইনাসের দিকে
প্রবাহিত হবে ইলেকট্রন। এখন এই বিন্দুতে তাহলে আমাদের ভোল্ট কত? এই এ বিন্দুতে ভোল্ট হলো 6 ভোল্ট, এবং এইখানে দেখো একটা রেজিস্ট্যান্স আছে, তার মানে অবশ্যই এখানে কিছু ভোল্টেজ ড্রপ হবে। এখন ড্রপ হওয়ার পর এই যে বি বিন্দু, এই বিন্দুতে কী পরিমাণ ভোল্টেজ আছে এটা আমাদের নির্ণয় করতে হবে। এখান থেকে 6 ভোল্ট যদি এ বিন্দুতে থাকে, তাহলে R1 রেজিস্ট্যান্সের মধ্যে যে পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে, সেই ভোল্টেজ ড্রপটা যদি আমরা এই 6-এর থেকে বাদ দিতে পারি, তাহলে বি বিন্দুতে কী পরিমাণ ভোল্টেজ আছে এই ভোল্টেজটা পাওয়া যাবে। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন, এটা সমাধান করার জন্য আমরা V1 বিন্দুতে কী পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটা নির্ণয় করব। V1 বলতে কি? R1 রেজিস্ট্যান্স, এই জায়গার মধ্যে কী পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটা বের করতে হবে। আচ্ছা, এইখানে R1 এর মান কত? 5 ওহম ছিল। তো আমরা 1 নম্বর প্রশ্ন থেকে I এর মান পাইছি। I এর মান কত পাইছিলাম? 0.51 এম্পিয়ার, এবং R1 এর মান ছিল 5 এম্পিয়ার। R1 বলতে প্রথম যে রেজিস্ট্যান্স সেটার মান ছিল 5 ওহম। এখন R1 এর সঙ্গে যদি আমরা কারেন্টের পরিমাণ গুণ করে দেই, তাহলে এখানে কী পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটা নির্ণয় করতে পারবো। এর মানে আমাদের R1 যে রেজিস্ট্যান্স ছিল কিংবা V1, এই জায়গায় ভোল্টেজ ড্রপ হচ্ছে 2.55 ভোল্ট। এই ভোল্টটা আমাদের এখানে লস হয়ে যাচ্ছে। এখন এই পরিমাণ ভোল্ট যদি আমাদের ওই জায়গায় লস হয়, প্রথমে এই জায়গায় দেখো, এইখানে এ বিন্দুতে ভোল্টেজ ছিল 6 ভোল্ট, এবং এর মধ্যে ভোল্টেজ ড্রপের পরিমাণ 2.55 ভোল্ট। এখন টোটাল 6 ভোল্টের থেকে যদি আমরা 2.55 ভোল্ট বিয়োগ করে দেই, তাহলে তো বি বিন্দুতে কী পরিমাণ ভোল্ট আছে সেটা পাওয়া যাচ্ছে। তো এটাকে সমাধান করার জন্য আমরা কি করব? বি বিন্দুতে আমাদের কী পরিমাণ ভোল্টেজ হবে? বি বিন্দুতে ভোল্টেজ হবে 6 মাইনাস 2.55 ভোল্ট। এখন 6-এর থেকে যদি আমরা 2.55 ভোল্ট মাইনাস করি, তাহলে ভোল্টেজের মান পাবো 3.45 ভোল্ট। এর মানে আমরা কি বুঝলাম? যে আমাদের এই যে বি বিন্দু, এইখানে ভোল্টেজের পরিমাণ হবে 3.45 ভোল্ট।